সুপ্রিম কোর্টে গতকাল ছিল এসআইআর মামলার শুনানি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বুধবার একেবারে সশরীরে উপস্থিত থেকে তিনি শুনানিতে অংশ নিয়েছিলেন। কিন্তু গতকাল দেখা গেল যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবিগুলো জানিয়েছিলেন তা যেমন মান্যতা পেল, অন্যদিকে নির্বাচন কমিশন স্বস্তি কিন্তু কিছু ক্ষেত্রে পেল তারাও। এসআইআর হবেই, কোনো রকম বাধা কিন্তু বরদাস্ত করা হবে না, প্রয়োজনে নির্দেশ দেওয়া হবে, স্পষ্ট জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। এসআইআর যে হবে এটা কিন্তু সব রাজ্যকে বুঝতে হবে, যে কোনো নির্দেশের প্রয়োজন হলে সর্বোচ্চ আদালত তা দেবে, এমনটাই কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এসআইআর শুনানিতে তাণ্ডবের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল। ডিজিপিকে শোকজ করে এবার হলফনামা তলব করেছে সুপ্রিম কোর্ট। স্ক্রুটিনির জন্য আরও 7 দিনের সময়সীমা বাড়ানো হয়েছে, তাই চূড়ান্ত ভোটার তালিকা 14ই ফেব্রুয়ারি নয় 28শে ফেব্রুয়ারি বেরোবে, এমনটাই জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। মাইক্রো অবজারভার নিয়ে একাধিক অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাইক্রো অবজারভার নিয়ে বড়সড় স্বস্তি পেল রাজ্য। চূড়ান্ত সিদ্ধান্ত ইআরওরাই নিতে পারবেন এবং প্রয়োজনে ইআরও এইআরওদের বদল করতে পারবে নির্বাচন কমিশন। ইআরও এইআরওদের সাহায্যকারী হিসেবে মাইক্রো অবজারভাররা থাকবেন, যারা নিজেদের মতামত দিতে পারবেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন শুধুমাত্র ইআরওরাই। স্ক্রুটিনির সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়ানোর নির্দেশ একই সঙ্গে দিয়েছে সর্বোচ্চ আদালত। যে মূল উদ্দেশ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযান, নাটক, ড্রামা, উনি চেষ্টা করেছেন এসআইআর বন্ধ করতে। উনি চেষ্টা করেছেন 2024-এর লোকসভা ভোটে যে ত্রুটিযুক্ত ভোটার তালিকা তাকে সামনে রেখে নির্বাচনে যেতে। সেই উদ্দেশ্য তার এখন সফল হয়নি বলে আমার মনে হয়েছে। মাইক্রো অবজারভারদের তার যে পাওয়ার এবং ফাংশন ইলেকশন কমিশন বলেছে, কার্যত এরা ওয়াচারের ভূমিকা নিয়েছেন। কিন্তু আমাদের আরপি অ্যাক্ট অনুযায়ী নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইআরওদের হাতে। ভুয়া যেগুলো মানে সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে ইআরওদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে কোর্টে যেতে পারি। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনারা শুনলেন। গতকাল সর্বোচ্চ আদালত যে নির্দেশ দিয়েছে তারপরে কিন্তু উনি বলে দিলেন যে ইআরওরা যদি কোনো অন্য ধরনের কাজ করার চেষ্টা করেন তাহলে তারা তা বরদাস্ত করবেন না। এবং গতকাল সুপ্রিম কোর্ট যেমনটা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এসআইআর হবেই, বাধা বরদাস্ত নয়, এসআইআর হবেই, এটা সব রাজ্যকে বুঝতে হবে। তা নিয়ে কি বলছেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দেখুন। এই যে 8500 অফিসারের নাম, গ্রেড বি অফিসার্স, যে নাম আমরা দিয়েছিলাম, মানে রাজ্য সরকার দিয়েছিল, সেই 8500 জন অফিসারকে মাইক্রো অবজারভার হিসেবে ব্যবহার করার জন্য কাল বিকেল 5টার মধ্যে সবাইকে ইআরওর কাছে রিপোর্ট করতে হবে। এবং ইআরওর কাছে রিপোর্ট করার পর ইলেকশন কমিশন তাদের যে ডিটেলস মানে দেবে, বায়োডাটা, সেটা দেখে ডিসাইড করে নেবে কাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করবে কি করবে না। এই যে এন্টায়ার প্রসেসে ইআরও ইজ দি ফাইনাল অথরিটি টু টেক ডিসিশন। ডিসিশন অনলি উইল বি টেকেন বাই দি ইআরও, নট বাই এনি আদার পারসন। এবং আগে যে ডকুমেন্টগুলো বলেছিল যে 13টা ডকুমেন্ট প্লাস এলো অ্যাডমিট কার্ড, এই 14টা ডকুমেন্ট, এই 14টা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট থাকলে সেই ডকুমেন্টকে অনুযায়ী তাদের নাম ক্লিয়ার করতে হবে। এই যে হিয়ারিংটা এখন আরও 7 দিন বাড়িয়ে দেওয়া হলো। যারা অবজেকশন দিয়েছে সেই অবজেকশনগুলোকেও গ্রহণ করতে হবে। এসআইআর শুনানির সময় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তাণ্ডবের ঘটনা। আইন শৃঙ্খলা পরিস্থিতি যথাযথ রাখতে হবে, সেই দায়িত্ব নিতে হবে রাজ্য পুলিশের ডিজিকে। 19শে জানুয়ারির নির্দেশে কিন্তু জানিয়েছিল সর্বোচ্চ আদালত, তা কি মানা হচ্ছে না, এই প্রশ্ন গতকাল উঠল। এবং সেখানে জাতীয় নির্বাচন কমিশনের কিন্তু বড়সড় স্বস্তি, কারণ ডিজিপিকে এবার শোকজ করে হলফনামা দেওয়ার নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে, আর তাই নিয়েই এবার ডিজিপিকে শোকজ করে হলফনামা তলব করে
করেছে সুপ্রিম কোর্ট। আইন শৃঙ্খলা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছিল 19শে জানুয়ারির নির্দেশ মনে করিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। তারপরেও আইন শৃঙ্খলা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশকে যথাযথভাবে মানা হচ্ছে না, রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করে জানতে চাইল সর্বোচ্চ আদালত। পুলিশের সর্বোচ্চ পদাধিকারী ডিজিপি তাকে শোকজ করা হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে। এটাই তো প্রমাণ করছে যে যা অসঙ্গতি তৈরি হয়েছে, যা অচল অবস্থা তৈরি হয়েছে, যেভাবে হাঙ্গামা হয়েছে, আগুন লাগানো হয়েছে, ভাঙচুর হয়েছে, পরিকল্পিতভাবে নামের বানান ভুল করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হয়েছে, সেটা সরকারকে দিয়ে হয়েছে, সরকারি প্রশাসনকে দিয়ে হয়েছে। কোনো পক্ষের কেউ হয়তো একটি অভিযোগ করেছে এবং সেই অভিযোগ নিশ্চিতভাবেই পক্ষপাত দুষ্ট বয়ান সহ কোনো অভিযোগ গেছে, তো উল্টো পক্ষের মতামত জানতে চেয়েছেন। ব্যাপারটাকে সেটাই হচ্ছে আইনের ভাষায় টেকনিক্যাল কথা, যে একটা অভিযোগ এক পক্ষের তরফ থেকে জমা পড়েছে, অন্য পক্ষকে সেগুলোকে জানিয়ে দিয়ে বলা হয় আপনার বক্তব্য কী। এর মধ্যে বিরোধীদের উৎসাহ পাওয়ার কোনো কারণ নেই যে ডিজিপিকে এই করা হয়েছে, ডিজিপিকে ওই করা হয়েছে। আরে অভিযোগ জমা পড়েছে, সেই অভিযোগটা পাঠিয়ে কোর্ট বলবে যে এদিকে জমা পড়েছে, আপনি আপনার বক্তব্য দিন। যে কোনো বড় মামলা করতে গেলেই এই নোটিশ সার্ভ করতে হয়, কপি সার্ভ করতে হয় এবং তারপরে হলফনামা, পাল্টা হলফনামার সময় দেয় কোর্ট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।